আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে ডিকোডার শেখাবো, এনকোডারের বিপরীত। তো দেখো, আজকের টপিকটা হচ্ছে ডিকোডার। ডিকোডার তো ডিকোডারটা হচ্ছে এনকোডারের ঠিক বিপরীত। এনকোডারে যেরকম কম্পিউটারের মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হতো, ডিকোডারে হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করব। তো এনকোডারে ছিল হচ্ছে 4x2 এনকোডার করছিলাম। এটা হচ্ছে এনকোডার, 4x2 এনকোডার। এটা কিভাবে সূত্রটা আসছিল যে 2n, তো 2n সংখ্যক ইনপুট হলে আউটপুট হয় হচ্ছে n সংখ্যক। 2n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হতো এনকোডারে n সংখ্যক, আর এখানে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে 2n সংখ্যক। এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে। ডিকোডার তো যদি এখানে যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই, যে এখানে যেমন 2 এর পাওয়ার 2 ছিল, তো এটা হচ্ছে 4। তো n সংখ্যক আউটপুট হতো, আর ইনপুট হতো 4টি। তো এখানে যদি 2 এর পাওয়ার 2 হয়, তো এখানে আউটপুট হবে 4টি আর ইনপুট হবে 2টি। তাহলে এনকোডারে 4x2 এনকোডার ইনপুট সংখ্যা ছিল 4টি আর আউটপুট 2টি, আর ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা ঠিক। ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে ইনপুট হবে 2টি, আউটপুট হবে 4টি। তো আমরা এখন 2x4 ডিকোডার দেখব। 2x4 ডিকোডার, তো এটা হচ্ছে আমাদের 2x4 ডিকোডার। 2x4 ডিকোডার, 2x4 ডিকোডার কথাটার মানে হচ্ছে ইনপুট হবে 2টা আর আউটপুট হবে হচ্ছে 4টে। 1 2 3 4। তো ইনপুট নিলাম এখানে x, ইনপুট নিলাম y, একটা x একটা y, আর এর জন্য আউটপুট হবে হচ্ছে আমার d0 d1 d2 d3। এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম, যে 2x4 ডিকোডার। ডিকোডারটাকে আরেকবার বলি, যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি সংখ্যা 1 0 1 0 এমন। তো মানুষ তো বাইনারি সংখ্যাটা বোঝা মানুষের পক্ষে একটু ডিফিকাল্ট। তো এই জন্য ওরা কি করে, সিপিইউর ভিতরে এনকোডার থেকে ডিকোডারে কনভার্ট করে ডিকোডারটার কাজ হলো কম্পিউটারের যে ভাষাটা আছে 101, এটাকে দশমিকে কনভার্ট করে দেওয়া। তো বাইনারিতে সাপোজ 101 এর দশমিক সংখ্যা কত, 1 2 4 8, তার মানে 10। এটা হচ্ছে দশমিকে 10। তো যদি আমার বাইনারিতে ডিকোডারের ভিতরে 101 থাকে, এমন একটা কম্পিউটারের ভাষা থাকে, তো সেটা ডিকোডারের মাধ্যমে প্রসেস হয়ে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করে দেয়। তার মানে ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলতেছে। তো আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাইছি 2x4 ডিকোডার। এখন আমরা ট্রুথ টেবিল আঁকাবো। ট্রুথ টেবিল
ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো ট্রুথ টেবিলের জন্য আমরা বক্স করি। তো এটা হচ্ছে ইনপুট এক্স, ওয়াই, আর এটা হচ্ছে আউটপুট D0, D1, D2, D3। তো এইটুকু অংশ হচ্ছে ইনপুট, আর এই অংশটা হচ্ছে আউটপুট। তো এখানে আমরা ইনপুটগুলো কিভাবে নেব? ইনপুটগুলো নেব হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমরা 2 বিট, ইনপুট হচ্ছে 2টি, তো 2 বিটের বাইনারি নেব। তো 2 বিটের বাইনারি হচ্ছে এই কোডটা শর্টকাট কোড ইউজ করি 1 2। তো এখানে ফার্স্টে আমরা 0 বাইনারি নেব, কারণ আউটপুটে আমাদের D0 রয়েছে। তো 0 বাইনারি হচ্ছে 0 0 2 বিটে। তো এখানে 0 নিলাম, এখানে 0 নিলাম। তাহলে কার বাইনারি লিখলাম? 0 বাইনারি, তাহলে D0 1 হবে, আর বাকিগুলো অফ থাকবে, 0 হবে। তারপরে আমরা 1 এর বাইনারি নেব। তো 1 এর বাইনারি হচ্ছে 0 1 2 বিটে। তো 0 1, এর জন্য আমরা আউটপুটে D1 এর বাইনারি হচ্ছে 0 1। তো D1টা আমরা 1 করব, আর বাকিগুলো 0 হয়ে যাবে। তারপরে আমরা 2 এর বাইনারি নিব। 2 এর বাইনারি ইনপুট আকারে নেব। তো 2 এর বাইনারি হচ্ছে 1 0। তো 1 0। তো 1 0 এর জন্য মানে 2 এর বাইনারি নিছি, তাহলে আমাদের D2টা ওপেন হবে, বাকিগুলো আমার 0 হবে। তারপরে আমরা 3 এর বাইনারিটা নিব। তাহলে 3 এর বাইনারি এখানে হচ্ছে 2 আর 1 3, তাহলে 1 1। তাহলে 3 এর বাইনারি হচ্ছে 1 1। তাহলে আমার এখানে D3টা 1 হবে, বাকিগুলা 0 হবে। এবার আমরা আউটপুটকে ইনপুটের ফাংশন হিসেবে লিখব। তো আমার আউটপুটের কলামে কি আছে? D0। তো D0 ইকুয়াল টু, D0 তে প্রথমে আমার 1 আছে, এই 1 বরাবর আমাদের দেখতে হবে ইনপুটে কি ছিল? 0 0। তো 0 0 ইনপুট হচ্ছে x। তো এটা 0 বলতে নট দ্বারা বোঝাচ্ছি, বার দ্বারা, আর y এর এখানেও 0 আছে, তাই y নট দিলাম। তাহলে আমার এই কলামে D0 কলামের আউটপুটকে ইনপুটের ফাংশন হিসেবে লেখা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা D1 কে দেখবো যে D1 এর কলামে 1 কোথায় আছে। তো আমরা দেখতেছি এই বরাবর 1 আছে, তো এই বরাবর x0 y1। তাহলে কমা দিই, তাহলে আমাদের D1 ইজ ইকাল টু x নট, x বার বা x নট মানে 0 আছে, আর y এর এখানে 1 আছে, তাহলে y নট হবে না এইটা। তারপরে আমাদের এখানে D2 1 আছে, এই কলাম বরাবর আমাদের 1 আছে। তো D2 1 এর জন্য আমাদের x আছে, D2 x1 আছে। তো x এটার উপরে বার হবে না, কারণ এটা 1 আছে, আর 0 আছে হচ্ছে y এখানে, তাহলে y নট হবে। আর লাস্ট ওয়ান আমাদের D3 এর দিকে তাকাবো, D3 কলামের দিকে তাকাবো। এই কলামে যে ঘরে 1 আছে, ওই 1 বরাবর এখানে দেখবো যে ইনপুটের মানগুলো কি। ইনপুটের দুইটা মানই 1 আর 1। তো 1 1 এর জন্য D3 ইজ ইকুয়াল টু x y হবে। এবার আমরা লজিক সার্কিট অঙ্কন করব।
তো আমরা এই ফাংশন দেখে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তার জন্য আমাদেরকে লাইন টানতে হবে। এখানে এক্স এর লাইন আছে, এক্স নটের লাইন আছে। তো এটা হচ্ছে আমাদের এক্স এর লাইন, আর একটা নট গেট আঁকাতে হবে এখানে। এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে এক্স নটের লাইন, তো গোল চিহ্ন, এটা হচ্ছে এক্স নট। তো আমাদের ওয়াই এবং ওয়াই নট এই দুইটারও লাইন টানতে হবে। এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এটা নট গেট, তো এটা মিন করবে ওয়াই নট, বার দ্বারা নট বোঝাচ্ছি। তারপর হচ্ছে আমাদের এক্স এক্স নট ওয়াই ওয়াই নট। হ্যাঁ, এবার আমরা লাইন টানবো। তো আমার প্রথমে ডি জিরোতে আছে এক্স বার বা এক্স নট ইন্টু ওয়াই নট। তো এক্স নট থেকে লাইন গেল, ওয়াই নট থেকে লাইন গেল। এখানে আমাদের অ্যান্ড অপারেটর আছে। তো অ্যান্ডের প্রতীকটা হচ্ছে ডি। তো এটা হচ্ছে আমার ডি জিরো। এরপরে আমরা এক্স নট থেকে গেছে লাইন, এক্স নট থেকে টানলাম, তারপর ওয়াই থেকে গেছে, তো এটার প্রতীক হচ্ছে ডি। তো এটা হচ্ছে ডি ওয়ান, একটু ভালো করে লিখি। এটা হচ্ছে ডি ওয়ান। তো পরেরটা হচ্ছে ডি টু। তো ডি টু হচ্ছে এক্স এর থেকে লাইন গেছে, তারপর হচ্ছে ওয়াই নটের থেকে লাইন গেছে। তো ওয়াই নটের থেকে আমরা লাইন টানলাম, টেনে সিম্বলটা আঁকালাম। এটা হচ্ছে ডি টু, এটা হচ্ছে ডি টু। তো ডি থ্রিটা হচ্ছে এক্স আর ওয়াই, এটা কোনো নটের থেকে লাইন যায়নি। তো আমরা এটা আঁকাবো এক্স আর ওয়াই। তো এইটা হচ্ছে আমার ডি থ্রি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।